আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাফসাস ব্রাইট রুম। এখন তোমাদের জন্য করাতে যাচ্ছি 9.1 এর 22, 23, 24 এই নাম্বার ম্যাথগুলো নিয়ে। দেখো 22 নাম্বার ম্যাথে কি বলা আছে যে যদি tan a 1/√3 হয় তাহলে cosec স্কয়ার a - sec স্কয়ার a / cosec স্কয়ার a + sec স্কয়ার এর মান কত। তাহলে ফার্স্টে লিখব দেওয়া আছে লিখে লিখব যে tan a = 1/√3। তাহলে আমরা জানি কি tan মানে কি লম্ব বাই ভূমি না, তাহলে এখানে লম্ব = 1 আর ভূমি হচ্ছে √3। তাহলে আমি যদি অতিভুজের মান জানতে চাই তাহলে কি আসে, অতিভুজ = লম্ব স্কয়ার আর এটা হচ্ছে কি ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। দেখো জিনিসটা আমি কিভাবে নিয়ে আসলাম, আমরা জানি কি tan মানে লম্ব বাই ভূমি, আবার tan মানে 1/√3। তাহলে লম্ব = 1, ভূমি √3। তাহলে এখানে আসে হচ্ছে 1 + 3 = 4 কে √ওভার করলে আসে 2। এখন হচ্ছে cosec a আর sec a, যেহেতু আমরা চেয়েছি cosec দিয়ে আর sec দিয়ে, তাহলে আমি লিখব যে তাহলে cosec a, তাহলে আমরা জানি cosec a মানে কি অতিভুজ বাই লম্ব, যেহেতু সাইনের উল্টা, তাই অতিভুজের মান হচ্ছে 2 আর লম্বের মান হচ্ছে 1 = 2। আবার sec a মানে কি, sec a মানে হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে কত আসে, অতিভুজের মান হচ্ছে 2 আর ভূমির মান হচ্ছে √3, তাহলে 2√3। তার মানে লিখব যে প্রদত্ত রাশি cosec স্কয়ার a - sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। আচ্ছা, এখন স্কয়ার গুলোকে আমি কি করব, বাইরে নিয়ে আসব, যেন হচ্ছে আমি মান বসাইতে পারি। কারণ আমি কিন্তু sec এর মান জানি বা cosec এর মান জানি, আমি cosec স্কয়ার এর মান জানি না। সবাই একটু খেয়াল করো, দেখো তো এখানে cosec এর মানে কি ছিল 2 না, তাহলে আমি এখানে 2 বসাই দিই, তার মানে 2 স্কয়ার। sec এর মানে ছিল 2/√3 হোল স্কয়ার, 2 স্কয়ার প্লাস 2/√3 হোল স্কয়ার। এখন আমি ক্যালকুলেশন করব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, √3 আর 3 চলে গেলে থাকে শুধু 3, 4 প্লাস 4/3। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশনটা করে দিকে দেখো, এখানে কাছে 3 আসে, তাহলে আসে 3 × 4 = 12 আর 3 গেলে হচ্ছে 4/3, আর এখানে আসে তোমার হচ্ছে 3 × 4 = 12 প্লাস 4/3, 3 চলে গেছে, থাকে উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 16, আর আমরা জানি 16 কে 8 দ্বারা ভাগ করলে কত আসে, হাফ। তাহলে আমার অ্যানসার আসবে হাফ। আশা করি বুঝতে পেরেছো, এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক সোজা, একটা মান দিয়ে থাকবে, এই মান থেকে তোমাকে হচ্ছে বলবে এরকম যে কোনো কিছু থাকতে পারে, তো তোমাকে যে মানটা দিয়ে থাকবে তুমি ফার্স্টে কি খেয়াল করবা যে আসলে জিনিসটা কি। যদি tan, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমির মান। মনে করো এখানে যদি sin বলতো, তাহলে আমরা কি জানি sin = লম্ব বাই অতিভুজ, তখন লম্বের মান 1 হইতো আর অতিভুজের মান হচ্ছে √3 হইতো। যদি বলতো cos a = 1/√3, তখন ভূমির মান 1 হতো আর হচ্ছে অতিভুজের মান √3 হতো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, 23 নাম্বার ম্যাথে কি বলা আছে বন্ধুরা বলো, যে cosec a - cot a = 4/3 হলে cosec a + cot a = what? আচ্ছা, তো অবশ্যই লিখতে হবে, দেওয়া আছে না লিখলে একদম অবস্থা খারাপ করে ফেলবে। cosec a - cot a = কত, 4/3।
যে মানটা দেয়া থাকবে তার বিপরীত মান দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। তাই মাইনাস মান দেওয়া আছে, আমি প্লাস মান দ্বারা কি করব, উভয় পাশে গুণ করব। দেখো মাইনাস আছে, প্লাস দ্বারা এই পাশে গুণ করো, প্লাস দ্বারা এই পাশে গুণ করো, তাই না? তাহলে দেখো a প্লাস b, a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার is equal to 4/3 cosec a plus cot a। এ পুরাটা সমান কত? 1। এ পুরাটা হচ্ছে 1 এর সমান 4/3 cosec a plus 1। তাহলে আমার লাগবে কি, দেখো মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান লাগবে। তাহলে দেখো এটা যদি এই পাশে সংখ্যা যদি নিয়ে আসি, এই সংখ্যার সাথে সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে গুণ থেকে কি হয়ে যাবে, ভাগে যাবে, মানে উল্টে যাবে। তাহলে 1 ভাগ 4/3, যেটা আমি বলছি ভাগ, তাহলে আসে আমার cosec a প্লাস হচ্ছে cot a, যদি উল্টাই দিই তাহলে আমার আসে হচ্ছে কত, সুতরাং cosec a প্লাস cot a হচ্ছে 3/4 এর সমান। এটাই হচ্ছে অ্যানসার। তুমি একটু খেয়াল করো, শর্টকাটে যেটা থাকবে তার উল্টাটা মানে হবে পরেরটা। আচ্ছা, তারপর দেখো 24 নম্বর ম্যাথে কি বলা আছে। লেফট হ্যান্ড সাইড দেয়া আছে, সরি লেফট হ্যান্ড সাইড দিলে হবে না, যেহেতু এটা পুরোটা নিয়ে করতে হবে, তাহলে লিখতে হবে দেওয়া আছে cot is equal to b/a। তাহলে আমি কি বলতে পারি, cot মানে কি cos by sin, cos a by sin a, b/a, তাহলে উল্টাই দিব, তাহলে sin a by cos a is equal to a by b। তুমি একটু খেয়াল করো, তোমার এখানে sin এর সাথে a গুণ আর cos এর সাথে b গুণ না, কিন্তু এখানে কিন্তু নাই, তার মানে আমাকে এক্সট্রা ভাবে গুণ করতে হবে। তার মানে হচ্ছে আমি sin by cos এ কে a by b দ্বারা গুণ করব, তাহলে a by b দ্বারা যদি গুণ করি তাহলে a যাবে sin এর সাথে, b যাবে হচ্ছে cos এর সাথে, a by b গুণন a by b, লিখব যে a by b দ্বারা গুণ করে উভয় পক্ষকে। তাহলে এখানে আসে হচ্ছে sin a b cos a, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে দেখো তোমার প্রমাণে কি এখানে মাইনাস আছে, সরি যে মানটা দেয়া আছে ওইখানে মাইনাস আর এখানে আছে প্লাস না, তাহলে আমি কি করব, অবশ্যই বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন মানে কি, আমি হচ্ছে লবকে কনস্ট্যান্ট রাখবো, লবকে একবার উপরে লিখবো, লবকে একবার নিচে লিখবো। বিয়োজন যোজন না, তাহলে হরকে একবার বিয়োগ দিব, হরকে একবার যোগ করব, তাহলে হয়ে গেল বিয়োজন যোজন। আবার দেখো এখানে এই জিনিস করব, তাহলে লব রেখে দিলাম, হরকে একবার কি করব, বিয়োগ করব, আর একবার যোগ করব, শেষ। তাহলে এই যে এই অংশটা, এই পুরোটার মান হচ্ছে এটা, ওকে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে বন্ধুরা, আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। আর হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।